আছে এই আজকে জায়গা ঠিক আছে সুন্দর এই জায়গা আবার দেখা হবে। আজকে বহু শয়তানি করলাম রে, আজকে অনেক মজা করলাম রে। মালা সেই আসলো, মেয়েটা কিন্তু অনেক সুন্দর বুঝছো? অনেক সুন্দর ছিল। সেই কি বলিস বাংলাতে তো বলে বিদা আমি পড়াইছে আরে যারা দেখলাম বুঝছো? ঠিক আছে মেয়েটা কিন্তু অনেক সুন্দর বুঝছো? অনেক সুন্দর ছিল। আবার আইতেইব কালকে থেকে ঠিক সময়ে ওই রুটে দাঁড়া ওই রুটে দাঁড়া থাকবো, বুঝছো? ওকে ঠিক আছে আবার কি মায়াদা জি বলো, চল অনেক শয়তানি করলাম, মায়াদা কিছু কইলো না। আরে ভাই এর লিগে মজাটা বেশি হইছে। যাই হোক তা কালকে আবার আমু কালকে আবার চলমু। হ্যাঁ আচ্ছা চল চল জায়গা। এই আজকে তো বললাম কি আজকে এই রোড দেবো নাকি নি একটু আইলি মজা একটু বেশি বেশি আজকে কিন্তু বইছি। কালকের মতো আজকে তো সেই জমাই নেবো। হ্যাঁ কি কথা বলো সুন্দরী আমাদের বিয়ে কবে হচ্ছে? হ্যাঁ বলো কি হলো? তোর মতো গুন্ডারে বিয়ে করবো আমি? আমি বলে গুন্ডা কই কি? ভাই গুন্ডা না ভাই, আমি এই এলাকার একটা মান্য ব্যক্তি বুঝছো? ঠিক আছে সবাই আমার মান্য করে চলে এই এলাকার সম্মানিত এই এলাকার ব্যক্তি। দাদা আমি, ঠিক আছে? তোর মতো লম্পট ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করবো না। কই যা সুন্দরী এদিকে আসো। তুই বিয়ে করবি না, তোর মা তোর গাড়ি বিয়ে করবো বুঝছস? দেখেন আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি, ঠিক আছে? আমার এখন বিয়ে করার ইচ্ছা নেই। আর তোর মতো লম্পটকে তো আমার আরো আগে বিয়ে করার ইচ্ছা নেই। আবার হলো তোর অনেক কথা আমি সহ্য করছি রে, তোর আঙুলে গিটবো না রে। আয় আজকে তুই আমার বাড়ি। ছাড়, শয়তান, ছাড়, ছাড়। মায়াটা যে ধরে নিয়ে গেছে বুঝছো? উদ্দেশ্য মনে খারাপ, এখন কি তাহলে করা চল যায়? পাপ্পুরে খবর দেই। একটু ফোন দেন। ফোন দেমু? হ্যাঁ ফোন দেন, একটা ফোন দেন। আচ্ছা ফোন দিতেছ। হ্যালো হ্যালো বাপু, হ্যাঁ কি হয়েছে? এলাকার শাহিন মাছ আমরা দেখলাম একটা মায়ের টাইনা হেসরা নিয়ে যাইতেছে 2-3 জন মিলা। উদ্দেশ্য তো ভালো দেখলাম না। বলিস কি? তুই এলাকায় থাকতে এসব কিছু হয়, খবর রাখস না কোনো? সমস্যা নাই, আমি থাকতে কোনো মেয়ের কোনো সমস্যা হবে না। আমি যাচ্ছি, আমি দেখবো আজকে ওই শাইন মাস্তান অনেক কিছু করছে এই জায়গায় এসে, আমি কিচ্ছু বলি নাই। আর যদি একটা মেয়ের ইজ্জত যায় বা কিছু হয় তাহলে তার পুরো দায়ভার আমাকে নিতে হবে। তাই আমি চাই না ওই শাইন গুন্ডার জন্য আজকে আমার এলাকায় কোনো একটা দুর্ঘটনা হোক বা দুর্নাম হোক। ঠিক আছে আমি যাচ্ছি।
কিরে বাপু আমাকে মাঝে তুই কি লেগে এনে? আমি এখানে থাকবো না, কে থাকবে বল? এই এলাকায় তুই কিছু করলে আমি তোর কিছু কই না, কিন্তু আমি যদি কিছু করি তুই কিছু করতে পারবি না। সেটা ঠিক আছে, তোর কোনো কাজে আমি কখনো বাধা দিই নাই, তুই আমার কাজে কখনো বাধা দিস নাই, কিন্তু তুই মেয়ে নিয়ে কোনো অপকর্ম করলে সেটা দেখে আমি কখনোই দাঁড়িয়ে থাকবো না। এই মাইয়াটারে আমার ভাল লাগছে, আমার যা খুশি তাই করবো, তাতে তোর কি? আজকে এই মেয়েটাকে নিয়ে তোকে কোনো কিছু আমি করতে দিব না, ওকে আমি বাঁচাবো। দেখ পাপ্পু, তুই আমার মাথা গরম করিস না, তুই আমার রাস্তা থেকে সরে যা, নইলে আজকে বড় কিছু কিন্তু হয়ে যাবো, কয়ে দিলাম। তুই সামনে তো সর। কি বললি? বড় কিছু হয়ে যাবে? এই বড় কিছুকে পাপ্পু ভয় পায় না, ঠিক আছে? আজকে আমিও দেখবো যে তুই কি করতে পারিস। বস ল না করে বানাইলুই, মাথা গরম হয়ে আসা গা। তোরা তো আরো হাসালি রে, তোরা আগে আমাকে বানাবি, আমাকে মারবি, তোদের মাথা গরম হয়ে গেছে। তোদের হয়তো আমার সম্পর্কে কোনো ধারণা নাই, সেই জন্য তোরা এই কথাগুলো বলছিস। আয় আজকে দেখা যাবে কার কত ক্ষমতা। নেক্সট টাইম যেন তোদের এখানে আর না দেখি। নেক্সট টাইম তোর আমি দেখে এলাম। আচ্ছা দেখে লইস, ঠিক আছে। আপাতত তোদের দেখাই দিলাম, পরবর্তীতে কোনো মেয়ে নিয়ে যদি এরকম কোনো কিছু করিস তাহলে তোদেরকে আমি ছেড়ে কথা বলবো না, যা। এটা পরে আপনি আমাকে বাঁচালেন ভাইয়া। কোনো সমস্যা নাই, আমি যতদিন এই এলাকায় আছি কোনো ছেলে কারো কোনো মেয়ের বা কোনো মহিলার ক্ষতি করতে পারবে না, কোনো সমস্যা নাই। যদি পরবর্তীতে কোনো সমস্যায় পড়ো শুধু আমাকে বলবে, আমি তোমাকে হেল্প করব। আসি। এক্সকিউজ মি ভাইয়া, একটু শোনেন ভাইয়া, একটু শোনেন। ওয়াও ভাইয়া, আপনি এত সুন্দর মারামারি করলেন, আমি প্রথম দেখে আপনার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। আপনার কি মাথায় সমস্যা? না। আপনি বিপদে পড়েছিলেন, আপনাকে আমি সাহায্য করেছি, তার মানে এই না আপনি আমাকে ভালোবাসবেন? যত সব। আর আপনার সাথে আমার যায়। এই যে ভাইয়া শোনেন, হ্যালো ভাইয়া, শোনেন। ও হয়তো আমাকে চেনে না, এই ছেলেকে আমি পেয়েই ছাড়বো। ও তো আমার ভিতরের রূপ দেখে নাই, আমি আমার নিজের জন্য কত কিছু করতে পারি। এবার হবে আসল বাজিমাত। হ্যালো, আপনি কি শাহিন মাস্তান বলছেন? হ্যাঁ, আপনি কে? চিনতে পারলাম না। আমাকে চিনতে পারেন নাই? ওই যে আমার জন্য যেই ছেলের হাতে মার খাইলেন, আমিই হলাম সেই মেয়েটা, মিস কলি। কি জন্য ফোন করেছিস বল? মার খাওয়ায় কি শান্তি হয় নাই? কি দরকারে ফোন করেছি সেটা শুনতে চান? আপনি আমার সাথে হাত মিলান, টাকা যত লাগে আমি দেব, যে কোনো কিছুর বিনিময়ে ওই ছেলেকে আমি চাই। ওকে, তাহলে দেখা হচ্ছে। ওকে, বাই। এইবার পাপ্পু তোমার খবর আছে, শাহিন মাস্তান এবার আমার সাথে। শাহিন মাস্তান, তুমি তাড়াতাড়ি চলে আসো। ভাই হ্যাঁ, এটা আমি কারে দেখতাছি? এই মাইয়া তো এত মোটা না, এটা তো আমি জানি না আগে। হ্যাঁ, আগে দেখছিলাম বোরকা পুরা বলদ, এখন দেখি আমার দিকে মাস্তান। বড় মাস্তান। হ্যাঁ, অত কিছু বুঝি না, যেভাবেই হোক পাপ্পুরে আমার চাই। পাপ্পু তো জানে না আমি কত বড় খেলোয়াড়। চিন্তা করিস না, মানি পাইলে আমি সবকিছু করতে পারি। আয় পাপ্পুর উড়ে নিয়ে আস।
আরে কি খবর? এই তো ভালো। এই তো ঠিক আছে। কি অবস্থা? কথা হইলো শাইন গুন্ডার সাথে দেখা হয়েছিল? শাইন গুন্ডা ওই মেয়েটারে নিয়ে গেছে। পরে আমি দেখছি তোরা আমারে ফোন করার পরে আমি ওর কাছে গেছি, তারপর কিন্তু ওরা উল্টা আমার সাথে থ্রেট নিছে। কোন কি? আমি ওকে কিছু বলতে চাইনি, বলছি ভালো ভালো ছাইরা দে, কিন্তু ওরা আমার কথা শুনে নাই। সেই জন্য ওদেরকে আমি ওখানে মাইরা মেয়েটারে উদ্ধার করছি। শাইন গুন্ডা যে লোক, পরে আবার অ্যাটাক করবো না তো? মানে অ্যাটাককে কি আমরা ভয় করি? হয়তো বা আবার অ্যাটাক করতে পারে, কিন্তু মেয়েটার মাথায় তো সমস্যা। কে ভাই কি হয়েছে? মেয়েটারে আমি কইলাম যে তোমার সমস্যা হইলে আমারে বলবা, আমি তোমার হেল্প করবো। হয় আমারে কয় কি, কয় আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। আল্লাহ, ওরে পাগল মাইয়ারে এমনি রেখে আয় পড়ছি। কই বোরকা বড়া ভোটকা মাইয়া, আর কই আমি একটা সিক্স প্যাক। এখন যে অবস্থা দেখতাছি, ওরা যদি অ্যাটাকও করে আমাদেরকে আগে সাবধান হওয়া লাগবে, ঠিক আছে, যাতে অ্যাটাক না করতে পারে। আর শাইন মাস্তান ওরা আমি দেখে নিব, সমস্যা নেই। শাইন মাস্তান আর আমার কি করবো? কি রে, এই মাইয়ারা আমি বাঁচাইলাম, বোরকা পরা একটা বলদ মাইয়া, আর এই মাইয়া এখন এত স্মার্ট এত গুন্ডা হইলো কেমনে বুঝলাম না। কি সমস্যা? ওই দিনকে তোরে কইছিলাম ভালো মতো, তুই হুনস নাই। আজকে তোরে বিয়া কই আইছার মু। এই কাজটা কিন্তু ভালো হইতাছে না। আজিজ, ওদের সাথে মেশিন আছে, এখানে আমাদের বেশি বাড়াবাড়ি করা চলবে না। আমরা যাই, দেখি ওরা কি করতে পারে। তোরা কেউ আইতে পারবি না, শুধু তুই আয়। তখন কিন্তু গুলি করে আমায় গেলাম যদি আহস। আজিজ, যা দেখার আমি দেখতাছি, পরে কোনো সমস্যা হলে তোকে আমি জানামু। আমি যাইতেছি, তোরা কোনো চিন্তা করিস না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। গেলাম। তুই আজকে শাইন মাস্তানের লগে হাত মিলাই আমার লগে কাজটা করতে পারলি, সমস্যা নাই। এই শাইন মাস্তানরেও দেখে লমু, তোরেও দেখে লমু। চপ আয়। কাজটা তোরা ভালো করতেছিস না। দেখছস আমি কি করতে পারি। কলি আর শাইন মাস্তান এই পুরো রাজত্ব করবে এখন। এই আলামিনা সুলেমান, যা তোরা কাজে লয়ে আজকে বিয়ে করে যাইতাছি ভাই, কাজী না যা, চালু লয়ে কাজী মানে তোরা কি এখন আমার বিয়ে করাবি? অবশ্যই তো বিয়ে করবো এখন, এই মাইয়ার লগে আমারে অবশ্যই। কোনো কথা কইলে খবর আছে। কাজী সবটা পাইছি। চল। মোরে যে তোরা কোলে লইলি, মোরে কি খালে হালাবি না কমে নিবি? জীবনেও তো এমনি কোনো জায়গায় মুই যাই নাই। আয় তোকে রকম টকম কি? আয় কথা কম, কাজ বেশি। শাইন মাস্তানে যাইতে কইছে কোনা নে কই লই যাইবা মোরে? আয় আমি কই লইতেছে কাজের ম্যানেজার তুই হ। এ ভাই আমি জানো কি? এ মোর সাইড দে, রে মোর কাজী সাহেব লই যাইতেছে। বস কাজী বাগালি রে বাবা। এই কাজীটার নাম কি? মোর নাম আবুলা কাজী। মুই হইলাম এর অ্যাসিস্ট্যান্ট। শিখেছি। সরি ম্যাডাম। এই হইলে মোরে অ্যাসিস্ট্যান্ট বলছেন? এ খালাম্মা, এই যে আপনি গুড়াগাড়া লোক পাঠাই দিয়ে ক্যাডার বাহিনী মোর যে তুললে লই আইলেন, মোর বাহের বসে মুই এরম বিয়ে কাউকে করাই নেই। পাইছেনটা কি? আয় চপ কাজীর বাচ্চা, তোরা যা কইছি তুই তাই কর। ওরে তাড়াতাড়ি কবুল করতে কর। সেমনি রকম টকম কি ধমক মারে, মোর কলজা উল্টে যাইতে আছে। স্যার একটু অল্প পয়সা এই কমবে কোনে উড়ে যাচ্ছে। স্যারের বিয়ের বয়স হয়েছে। এই বাবা, আরে তুই আজকে যে কাজটা করতেছিস কলি, কাজটা একদম ভালো হইতাছে না। জোর করে দেহ পাবি কিন্তু মজা পাবি না। জোর করে দেহ পাবি কিন্তু মজা পাবি না। ওই কাজী, তাহলে ওরে কবুল কইতে কর। এ গেদু, এই মেশিনটা একটু হরাই রাখো, কলজাটা বাইরেই যাইবে সেট করিয়া। খাতা আনলাম না, কলম আনলাম না, বিয়ে কেমনে হরামু? আয় খাতা কলম লাগবো না, তুই ওরে কবুল কইতে কর। চালু। এ গেদু রে, তুই তরতরি করে কবুল কইয়া মোরে বাসা। এই সেমরি যা করতে আছে, একটা মেশিন লইছে ওর বাহের টাইট দিয়ে মোরে কলজা তো ফুটা করিয়ে লইবে। কবুল কইলে কি কোন যায়? হ্যাঁ ভাই, কইয়ালাম চালু কইরা। এই তুই থাম। কবি নাকি বইরা তুমি একবারে? আচ্ছা কইতাছি, কবুল 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 হইছে। এই আপনারা ব্যাপার কে শুনছেন? শুনছে আচ্ছা, এখন আল্লাহ আল্লাহ আপনি কবুল কর। ফেরাই তো কবুল কইছে। আল্লাহ তুমি মা কবুল কও। আমি এক কবুল কবুল কি, আমার এক কবুল 300 কবুলের সমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আপনারা শুনছেন বাবা হচ্ছে বাচ্চি গেছি আজকে বাহের বয়সে এরম বিয়ে কেউ হরাই নাই গুন্ডা লাগে ক্যাডার লাগে বাহিনী লাগে মোর জীবনে মধ্যে দেয়নি তাই গাইমে কি হয়ে গেছে মুই গেলাম এই এলাকা ছাইরিয়া মরে নিয়ে যান না কে এই অ্যাসিস্ট্যান্ট তোর জীবন বাঁচাইতে হইলে গলি বাপুল্লাই কিন্তু বিয়ে করাই দিলাম, ঠিক আছে? আর তুই আর আমি এখন এই রাজ্য শাসন করবো, ঠিক আছে? আর আমার মানিটা কিন্তু দিস, বুঝছ? পাপ্পু সোনা এবার তোমার কি হবে? যা হবার হবে, আমিও তারা দেখে এলাম। হ্যালো বন্ধুরা, আমরা এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানিয়েছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমরা এটার দ্বিতীয় পর্ব বের করব। এবং আপনি কিছু বলেন আমাদের গুন্ডা নায়িকা। আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেখবেন। টিডিসি বাংলা জিন্দাবাদ।